আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ডেইলি ডায়েরি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি একটা খুবই ইজি এবং খুবই মজাদার ভর্তা রেসিপি। তো দেরি না করে চলুন এখনই শুরু করে ফেলি। আজকে ভর্তা তৈরির জন্য প্রথমে আমরা একটা প্যানে একটু তেল দিয়ে নিচ্ছি। তেলটা কিছুটা গরম হয়ে এলে এতে পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন কুচি দিয়ে দিব। সব কিছুকে একসাথে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে কিছুক্ষণ। রসুন পেঁয়াজের যখন হালকা কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে আমরা একটা প্লেটে নামিয়ে নিব। এবার ওই ফ্রাই প্যানেই আমরা আরও কিছুটা তেল দিয়ে দিব। পর্যায়ে ভর্তার যে মেন ইনগ্রিডিয়েন্টস তা দিচ্ছি টমেটো, বেগুন এবং আলু। এখানে আমরা সব কিছু স্লাইস করে কেটে নিয়েছি, এতে করে সিদ্ধ হতে কিন্তু খুব কম সময় নেবে। আর আমরা কিন্তু এই জিনিসটা সিদ্ধ করার জন্য কোনো রকম পানি ব্যবহার করিনি। কিছু দেওয়ার পর আমরা এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়া এবং সামান্য কিছু পরিমাণ লবণ দিয়ে ভালো করে ভেজে নিব। এবার হলুদ গুঁড়া সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। 10 মিনিট পর ঢাকনা তুলে আমরা আবারও একটু নেড়েচেড়ে দিব। এবার আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিব। 5 মিনিট পর সব সেদ্ধ হয়ে গেলে এটা আমরা একটা প্লেটে নামিয়ে নিব এবং ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। সম্পূর্ণ ভর্তা তৈরি করতে আমরা এখানে ভেজে রাখা পেঁয়াজ কাঁচামরিচের সাথে ধনিয়া পাতা কুচি, কাঁচা পেঁয়াজ কুচি এবং ভাজা শুকনো মরিচ নিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে শুকনো মরিচগুলো আগে ভেঙে নিতে হবে, এরপর কাঁচামরিচগুলো এবং একে একে সব কিছুই একসাথে মেখে নিতে হবে। আপনারা যদি ঝাল কম পছন্দ করেন তাহলে কিন্তু শুকনো মরিচটা স্কিপ করতে পারেন। এই পর্যায়ে আমরা ভেজে রাখা আলু, বেগুন এবং টমেটো ভর্তার সাথে মেখে নিব। সব শেষে সরিষার তেল দিয়ে আমরা ভর্তা মাখা শেষ করব। আমরা সকলেই কিন্তু আলাদা আলাদাভাবে এই তিনটার ভর্তা খেয়েছি, কিন্তু কখনো একসাথে মিশিয়ে খাওয়া হয়নি। তাই দেরি না করে আজই তৈরি করে ফেলুন টমেটো, বেগুন এবং আলুর তৈরি এই মজাদার ভর্তা। এই ভর্তা হলে কিন্তু দুপুরবেলা গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। তখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।